ইউনূস সাহেব, আপনি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছেন। দয়া করে এই অন্ধের দেশে আয়না বিক্রি বন্ধ করেন। আপনার জন্য বাংলাদেশ না, আপনার জন্য পুরো পৃথিবী, কিন্তু বাংলাদেশ আপনার জন্য না। পুরো পৃথিবী আপনাকে ওয়েলকাম করে সম্মান জানায়, স্বাগত জানায়, কিন্তু বাংলাদেশ আপনাকে সম্মান দিতে পারবে না। আপনি যেভাবে আসছেন সম্মানের সহিত ওভাবে পদত্যাগ করে চলে যান। আমরা দেখবো এদের অবস্থা কি হয়। শিয়াল কুকুরে কিভাবে কামড়ে কামড়ে এদেরকে খায় আমরা একটু দেখবো। যেসব রাজনীতিবিদরা বর্তমানে পুরা রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে, যেসব রাজনৈতিক দলগুলো, সবগুলোর অবস্থা কি হয় আমরা দেখবো। ঠিক আছে, আপনি একটু যেভাবে আসছেন ওইভাবে চলে যান। প্রবাসীরাও আবার রেমিটেন্স বন্ধ করবে। যেভাবে আপনাকে বিশ্বাস করে পুরো রেমিটেন্সের বন্যা বইয়ে দিছে, আবারও খরা নামবে। প্রবাসীরা তো আপনাকে বিশ্বাস করে রেমিটেন্স পাঠাইছে, কিন্তু কোন শিয়াল কুকুরকে তো বিশ্বাস করে এই পাঠাবে না, রেমিটেন্স পাঠাবে না। কোন চাঁদাবাজকে বিশ্বাস করে, দুর্নীতিবাজকে বিশ্বাস করে রেমিটেন্স পাঠাবে না। আবারও দেখবেন রেমিটেন্সে খরা আসছে। ঠিক আছে, প্রবাসীরা এত পাগল না, রক্ত মাংস পানি করে টাকা কামায় শিয়াল কুকুরকে খাওয়ানোর জন্য। কোন দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে খাওয়ানোর জন্য প্রবাসীরা টাকা কামায় না। দেখবেন আবার কিভাবে খরা পড়ে। আপনি শুধু পদত্যাগ করে যান। মানুষ তো আপনাকে বিশ্বাস করে, প্রবাসীরা আপনাকে বিশ্বাস করে টাকা পাঠাইতেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে বাংলাদেশ সম্মান দিতে পারবে না। আপনি একটু চলে যান, কেটে পড়েন, আপনার জায়গায় আপনি চলে যান। পুরো পৃথিবী দাপিয়ে বেড়ান। মানে আমাদেরকে এখন বলতে হয়, আহা, আন্দোলনের নামে ফোন্দা ফন্দিতে বাংলাদেশ ইশারারে। মানে বাংলাদেশের ইতিহাসে এই 9 মাসের ভিতরে আমার মনে হয় যে আন্দোলন হচ্ছে, পুরো বাংলাদেশের ইতিহাসে এত আন্দোলন হয় না। প্রত্যেকটা দিন আন্দোলনের উপর যাচ্ছে ঢাকাবাসী। তারা কিভাবে জীবন যাপন করতেছে আমার মাথায় এটাই ধরে না। তারা, তাদের বাচ্চা কাচ্চারা কিভাবে স্কুলে যাচ্ছে, তাদের যারা চাকরিজীবী আছে চাকরিজীবীরা কিভাবে তাদের চাকরিস্থলে যাচ্ছে, অসুস্থরা কিভাবে হাসপাতালে যাচ্ছে আমার মাথায় ধরতেছে না। প্রতিটা দিন আন্দোলন, প্রতিটা দিন একটা দলের না একটা দলের আন্দোলন। কিরে ভাই, কি পাইছস বাংলাদেশটার তোরা? তো আমরা এটাই বলি যে এদের হাতে ছেড়ে দিয়ে চলে যান। এদের এদের অবস্থা যেভাবে, ওই যে শেখ হাসিনা যেভাবে পালাইছে, শেখ হাসিনা যেভাবে ওই দেশে চলে গেছে, শেখ হাসিনার এমপি মন্ত্রীদের যে দশা হয়েছে, এদের ইচ্ছাইতে কম হবে না, বরং আরো বেশি হবে। দেখবেন এরা শিক্ষা নিচ্ছে না যে, এদের শিক্ষা হচ্ছে না যে। যারাই বর্তমানে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা দলের কথা বলতেছে, একক কোনো দলের কথা বলতেছে না। এদের অবস্থা সেম হবে। শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খাবে এদের অবস্থা। আমরা আগাম সতর্ক করতেছি, কিন্তু কেউ শুনতেছে না। সো আপনার জন্য ভালো হবে, আপনার জন্য উচিত হবে, মানে একদম বেটার হবে, সেটা হচ্ছে আপনি পদত্যাগ করে সুন্দর মতে সসম্মানে তাদের হাতে বুঝাই দেন। যারা চায় তাদের হাতে বুঝাই আপনি দিয়ে চলে যান। ঠিক আছে, এই রাজনীতি হচ্ছে যে এই ভালো মানুষের জন্য না, কোনো জ্ঞানী মানুষের জন্য না। এখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অসভ্য, বর্বর সবাই আসি রাজনীতি করে একদম উঁচু লেভেলে যাইতে পারে। আপনারা পারবেন না। সো আপনিও ভালো থাকেন, তাদেরকেও ভালো থাকতে দেন, কিছুদিনের জন্য চলে যান। এটাই ভালো হবে আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।